ভারতবর্ষের 50%-এর ওপর পুরুষ তাদের ছোটবেলায় কোনো না কোনোভাবে যৌন হেনস্থা 53% তারা শিকার হয়েছে। এইটা নিয়ে আমাদের সমাজে কোনো সচেতনতা নেই। হবে না কি করে দেয়? আমাদের সমাজে ছোটবেলার থেকে বুড়ো বয়স অবধি ছেলেরা খালি গায়ে থাকে এবং বেশ বড় বয়স অবধি ছেলেদেরকে একদম পুরো নেকেট করে রাখা হয়। কেউ যাচ্ছে আসছে প্রাইভেট পার্টে হাত দিয়ে দিচ্ছে। এটা খেলা তো আমাদের এখানে, খেলা তো বেশিরভাগ বাচ্চা ছেলের এই অভিজ্ঞতা আছে। এবং দেখবেন এই জন্যে ছেলেরা না একটু যেই বড় হয়ে উঠছে তাকে প্যান্ট পরানো থাকলেও সে না প্রাইভেট পার্টটা ঢেকে রাখে হাত দিয়ে। আর ওর যে ছোটোবেলার অভিজ্ঞতা, ও প্রাইভেট পার্টের লোকে হাত দিয়ে দিয়েছে, ওনা লজ্জা পায়, ওইখানটা হাত দিয়ে ঢেকে রাখে। এটা খেয়াল করে দেখবেন, আজও হয়তো বহু বাচ্চারা এটা করে এবং তাকে বেশ বড় বয়স অবধি তার মা নিয়ে গিয়ে নেকেট করে স্নান করিয়ে দিচ্ছে। কিন্তু মেয়েরা একটু বড় হলেই তাদেরকে জামা কাপড় পরানো হচ্ছে। আমি খারাপ বলছি না সেটা কিছু, কিন্তু ছেলেদের সঙ্গে এই রেওয়াজটাই আমাদের দেশে তো তৈরি হয়নি। বিদেশের কথা আমি জানি না, এদেশে তো এই রেওয়াজটাই নেই। এবং অনেকে আবার ছেলেরা যদি বলে না যে আমরা গেঞ্জি পরে থাকবো, বলে বাবা তুই আর মেয়েদের মতো বেশি জামা কাপড় পরে ভাব দেখাচ্ছিস, এরকম। এই হচ্ছে আমাদের দেশের কনসেপ্ট। অনেক ছেলে আছে তো সে একটু ভদ্রসভ্য ওরমভাবে থাকতে চায়, তখনই কিন্তু শুনতে হবে তাকে, আমি লিখে দিলাম বাবা তুই এবার বেশি মেয়েদের মতন জামা কাপড় পরে ঢং দেখাচ্ছিস। একদম। যেই ছেলে আলপনা দিতে পারে, যেই ছেলে হয়তো রান্না করতে ভালোবাসে, যেই ছেলে ঘর গোছাতে ভালোবাসে, অবভিয়াসলি তাকে শুনতে হবে বাবা তোমার ছেলের আবার যত মেয়েদের মেয়েলিপানা, যত মেয়েদের মতন জিনিসপত্র।